এখনো ভালো হয়ে যাও, ইন্ডিয়াতে চুপচাপ খেলে যাও। শোনো, ইন্ডিয়াও খেললেও তোমরা ফুটে যাবা, ওই শ্রীলঙ্কাতে খেললেও ফুটে যাবা। ফুটতে তোমাকে হবেই, যতই লাফালাফি করো। ওই ম্যাচের আগে সিংহের মতো গর্জন, বাঘের মতো গর্জন, আর ম্যাচে হেরে গেলে নিদ্রিয়ে পড়ো মিয়াও, ভেজা বেড়াল মিয়াও ভেজা। নাও শোনো পাগল ছাগলের কথা। বাংলাদেশের চাহিদা, প্রত্যেকটা ম্যাচ বাংলাদেশে শ্রীলঙ্কাকে খেলতে হবে। বাংলাদেশের টার্গেট প্রতিটা ম্যাচ শ্রীলঙ্কাতে খেলতে হবে। 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা আছে ভারত এবং শ্রীলঙ্কাতে। বাংলাদেশের টার্গেট সবকটা ম্যাচ তারা শ্রীলঙ্কাতে খেলবেই। সবকটা না হলো অ্যাটলিস্ট 3টে ম্যাচ তারা শ্রীলঙ্কাতে খেলতে যাচ্ছে। আচ্ছা, এদের সাহস হয় কীভাবে শ্রীলঙ্কাতে খেলার কথা বলে? ইন্ডিয়াতে তোদের খেলতে হবে, তোরা যদি খেলতে পারিস খেল, না হলে ফুট, না হলে তোরা ফুটে পড়। মানে মামার বাড়ির আবদার, মামার বাড়ির আবদার, যখন যা ইচ্ছে হবে তখন তাই। এটা আর ভারত বয়কট না, এটা ভারত বয়কট না যে মুখে বললাম আর হয়ে গেল। ওই 4 দিনের মধ্যে কলকাতা দখল করো, 4 দিনের মধ্যে কলকাতা দখল করব, দখল করে ছিঁড়ি উল্টে ফেলেছো তোমরা, তাই তো? তা তোমাদের বয়কট ফয়কট কোনো কিছুই না, তোমাদের শেষ পর্যন্ত ওই লেজ গুটিয়ে ওই ইন্ডিয়াতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে আসতে হবে। শোনো, শুধু চামড়ার মুখ বললেই হবে না, বলার আগে একটু ভেবেচিন্তে কথা বলো, একটু ভেবেচিন্তে কথা বলো। তোমরা কারা, তোমরা কারা যারা 40 বছর ধরে একটা অযোগ্য টিম, যারা একটা ট্রফি সামনে জিততে পারে না, একটা এশিয়া কাপ জিততে পারে না, তাদের এত গলায় জোরে হবে কিছু ভেবে? যারা সামান্য একটা ট্রফি জিততে পারে না 40 বছরের মধ্যে, ট্রফি তো ছাড়ুন, সামান্য একটা এশিয়া কাপ তা জিততে পারে না। বাংলাদেশের থেকে 45 গুণ বেশি সম্পত্তি আছে বিসিসিআর। বিসিসি যত ক্রিকেট খেলা হচ্ছে সেই টাকা যদি আইসিসি 100 টাকা ইনকাম করে, 80 টাকা ইন্ডিয়া থেকে যাচ্ছে। ইন্ডিয়া না থাকলে এই ক্রিকেট পুরো ধ্বংস, কেউ দেখবে না, কোনো ব্যান্ডের এগোবে না। ইন্ডিয়া ছিল তাই বাংলাদেশের ওই নামমাত্র ক্রিকেটার যেমন লর্ড শান্ত, চুইংগাম কুমার আলী, বাংলাদেশের ওরকম হাবি জাবি কত ক্রিকেটার আছে, তো সেগুলোর যে খেয়ে দিয়ে বেঁচে আছে, মুশফিকুর রহিম, তোমাদের ওই মাহমুদুল্লাহ না কোন আগল পাগল ছাগল গান্ডু মান্ডু, ওগুলো 12 টাকা ইন্ডিয়া থেকে যায়। যদি ইন্ডিয়ায় না খেলো তাহলে টাকা আসবে কোথা থেকে? আইসিসির কোনো টাকায় থাকবে না। এবার আইসিসি যদি টাকা না থাকে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, এদের যে ভিক্ষে দেয় আইসিসি, সে ভিক্ষে দেবে কোথা থেকে? আইসিসি তো ইনকামই থাকবে না। যদি ইন্ডিয়া সরে যায় ক্রিকেট থেকে, ক্রিকেট পুরো ধ্বংস, ক্রিকেট পুরো ধ্বংস। তা তোমাদের মতো বাংলাদেশ বয়কট করলে বয়কট হবে? হ্যাঁ, তোমরা শেখাবা কীভাবে বয়কট করতে হয়। বয়কট করতে হয় কীভাবে? ইন্ডিয়া দেখিয়ে দিয়েছে। ইন্ডিয়া এশিয়া কাপ পাকিস্তানে 2025 হওয়ার কথা ছিল, গেছে গেছে না গিয়েও ট্রফি জিতেছে, এবং ওই পাকিস্তানের চোরের দল ট্রফিটা দেয়নি, ওদের পিছনে ভরে রেখেছে ট্রফিটা। একটা কথা বলি, এখনও ভালো হয়ে যাও, ইন্ডিয়াতে চুপচাপ খেলে যাও। শোনো, ইন্ডিয়াও খেললেও তোমরা ফুটে যাবা, ওই শ্রীলঙ্কাতে খেললেও ফুটে যাবা। ফুটতে তোমাকে হবেই, যতই লাফালাফি করো। ওই ম্যাচের আগে সিংহের মতো গর্জন, বাঘের মতো গর্জন, আর ম্যাচে হেরে গেলে নিদ্রিয়ে পড়ো মিয়াও, ভেজা বেড়াল মিয়াও ভেজা। এই মিয়াও মিয়াও যেন না শুনি। টাইগারের দল আসবে খেলতেই টাইগারের মতো, কিন্তু হারার পরে মিয়াও করো কেন? হারার পরেও টাইগারের মতো থাকো, তখন থেকে মুখ চোখ কালে গুটিয়ে লেজ গুটিয়ে দৌড়। ওরকম করলে কাজ হবে না বন্ধু। যদি হেরে গিয়ে লেজ গুটিয়েই যাবা, তাহলে প্রথমে গর্জন করা কেন? না মুখ আছে তাই গর্জন করো। তোমাদের জাত করা দরকার আছে, এখনো টাইম আছে। 2026 সালেই বাংলাদেশকে কীভাবে জাত করতে হয় করে দেবে, ইন্ডিয়া করবে। ওয়েট অ্যান্ড ওয়াচ।